হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি 2025-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ 40টি বাছাই করা জিকে প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো অবশ্যই যারা কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামকে টার্গেট নিয়ে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলি 2025-এর 40টি বাছাই করা প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, জাব শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে জাব শব্দটি বক্সিং খেলার সঙ্গে কিন্তু সম্পর্কিত। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? সঠিক উত্তর হচ্ছে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। তো এর পরবর্তী হচ্ছে, অলিম্পিক প্রতীকে থাকা 5টি রঙের আংটির মধ্যে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হচ্ছে হলুদ রংটি কিন্তু এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব করে, যেখানে এই নীল রংটি ইউরোপ দেশকে প্রতিনিধিত্ব করে এবং আফ্রিকার জন্য কালো রংটি কিন্তু প্রতিনিধিত্ব করে। এছাড়া ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়ার জন্য সবুজ রংটি প্রতিনিধিত্ব করে। এছাড়াও আমেরিকার জন্য কিন্তু লাল রংটি প্রতিনিধিত্ব করে। এই প্রত্যেকটা পয়েন্টসই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এর পরবর্তীতে হচ্ছে, বক্সার টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ার জেলায় বক্সার টাইগার রিজার্ভ অবস্থিত। এছাড়াও বক্সার টাইগার বাদ দিয়ে আরেকটি টাইগার রিজার্ভ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। এইটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে হচ্ছে, সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর কোনটি ছিল? সঠিক উত্তর হচ্ছে লোথাল। অর্থাৎ সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ একটি বন্দর ছিল লোথাল। এছাড়াও কালিবঙ্গন হচ্ছে প্রাচীন সিন্ধু সভ্যতার একটি অংশ এবং সুরকোটাদা হচ্ছে গুজরাটের ভুজের উত্তর পূর্বে একটি সিন্ধু সভ্যতার অংশ। তো এই পয়েন্টগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এর পরবর্তীতে হচ্ছে, বিখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কে লিখেছিলেন? সঠিক উত্তর হচ্ছে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি লিখেছিলেন। নেক্সট হচ্ছে, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে বাচেন্দ্রী পাল প্রথম মহিলা হিসাবে এভারেস্ট আরোহণ করেছিলেন। এর পরবর্তীতে হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কাদের নিযুক্ত করে থাকেন? সঠিক উত্তর হচ্ছে ওপরের সবগুলি, অর্থাৎ ভারতের অ্যাটর্নি জেনারেল, ভারতের নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল এবং রাজ্যপাল, এদের প্রত্যেকেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন। এর পরবর্তীতে হচ্ছে, রামানুজন একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে গণিতবিদ। অর্থাৎ রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতবিদ। এর পরবর্তীতে হচ্ছে, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হচ্ছে দোদাবেতা হচ্ছে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম। এছাড়াও অগস্ত্যকুটুম হচ্ছে কেরালার সর্বোচ্চ শৃঙ্গগুলির মধ্যে একটি এবং এই অগস্ত্যকুটুম পশ্চিমঘাটের সহ্যাদ্রি রেঞ্জের একটি অংশ। এছাড়াও পরেশনাথ হচ্ছে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ এবং সৌহাদ্রি হচ্ছে পশ্চিমঘাটের আরেকটি নাম। তো নেক্সট হচ্ছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মিত হয়েছিল। এর পরবর্তীতে হচ্ছে, বাতাসে নাইট্রোজেনের শতকরা হার কত? সঠিক উত্তর হচ্ছে 78.09% হচ্ছে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ। এছাড়াও বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 21%, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.04%, এছাড়াও আর্গনের পরিমাণ হচ্ছে 0.93%। এইগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো এর পরবর্তীতে হচ্ছে, নর্মদা নদীর উৎসস্থল কোথায়? সঠিক উত্তর হচ্ছে অমরকন্টক হচ্ছে নর্মদা নদীর প্রধান উৎসস্থল। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ভাইসরয় ভ্রষ্টতার মতবাদ প্রণয়ন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি ভ্রষ্টতার মতবাদ কিন্তু প্রণয়ন করেছিলেন। এর পরবর্তীতে হচ্ছে, বাংলার স্থায়ী বন্দোবস্ত অর্থাৎ পার্মানেন্ট সেটেলমেন্ট পদ্ধতি কোন বছরে প্রয়োগ করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1793 সালে বাংলায় পার্মানেন্ট সেটেলমেন্ট পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হয়। এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে, অনুশীলন সমিতি নামে বিপ্লবী সংগঠনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে প্রমথনাথ বন্ধু কিন্তু অনুশীলন সমিতি যে বিপ্লবী সংগঠন ছিল সেই বিপ্লবী সংগঠনটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ শাসনকালে 1912 সালে অবিভাজিত বাংলার রাজধানী কলকাতা থেকে কোন শহরে স্থানান্তরিত হয়? সঠিক উত্তর হচ্ছে দিল্লিতে। অর্থাৎ 1912 সালে যখন অবিভাজিত বাংলার রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল এবং তারপর থেকেই ভারতবর্ষের
এখনো পর্যন্ত রাজধানী হচ্ছে দিল্লি। এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে 13 এপ্রিল কিন্তু অমৃতসরে ঘটেছিল। তো নেক্সট হচ্ছে স্বাধীনতা পূর্ব পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে হরেন্দ্র কুমার মুখার্জি ছিলেন স্বাধীনতা পূর্বে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। তো এরপরের প্রশ্ন হচ্ছে তেভাগা আন্দোলন কোন বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল? সঠিক উত্তর হচ্ছে ফসল ভাগাভাগি কৃষকের অংশ বিষয়ের সঙ্গে কিন্তু এটি সরাসরি সম্পর্কিত ছিল, যার মূল লক্ষ্যই ছিল উৎপন্ন ফসলের 2/3 কৃষকের জন্য নিশ্চিত করা এবং 1/3 জমির মালিকদের জন্য রাখা। তো এই পয়েন্টও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো এরপরের প্রশ্ন হচ্ছে বাংলা কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাংলা কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তো নেক্সট হচ্ছে ব্রিটিশ শাসনে বাংলার প্রথম রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হচ্ছে মুর্শিদাবাদ, অর্থাৎ ব্রিটিশ শাসনে বাংলার প্রথম রাজধানী ছিল মুর্শিদাবাদ। এছাড়া গৌড় ছিল প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার রাজধানী এবং পরবর্তীকালে ব্রিটিশ শাসনের বাংলার প্রথম রাজধানী ছিল মুর্শিদাবাদ। তো এরপরের প্রশ্ন হচ্ছে কোন নদীকে বাঙালির শোক বলা হয়? সঠিক উত্তর হচ্ছে দামোদর নদীকে বাংলার শোক বা বাংলার দুঃখ কিন্তু বলা হয়। তো নেক্সট হচ্ছে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856 কার নেতৃত্বে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে সিধু কানুর নেতৃত্বে বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ, যেটি 1855 থেকে 1856 সংগঠিত হয়েছিল এবং এটি কিন্তু সিধু কানুর নেতৃত্বে সংগঠিত হয়েছিল। তো এরপরের প্রশ্ন হচ্ছে রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের কোন দুই নদীর মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দামোদর এবং অজয়, এই দুই নদীর মধ্যে রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গে অবস্থিত। তো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। তো নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1875 সালে কলকাতা পোর্ট ট্রাস্ট কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। তো নেক্সট হচ্ছে কোন বাঙালি নেতাকে বর্ধমানের ভাগীরথী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বিধানচন্দ্র রায়কে বর্ধমানের ভাগীরথী বলা হয়। তো নেক্সট প্রশ্ন কুর্মী ও মুন্ডা জনজাতি প্রধানত পশ্চিমবঙ্গের কোন অংশে বাস করে? সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে কুর্মী ও মুন্ডা জনজাতি বাস করে। তো এরপরের প্রশ্ন হচ্ছে কোন স্বাধীনতা সংগ্রামীকে বাঘা যতীন বলা হয়? সঠিক উত্তর হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বাঘা যতীন বলা হয়। তো নেক্সট প্রশ্ন সুন্দরবন কোন ডেল্টা ব্যবস্থার অংশ? সঠিক উত্তর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা ব্যবস্থার একটি অংশ হচ্ছে সুন্দরবন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 1943 সালের বাংলার দুর্ভিক্ষ কোন ব্রিটিশ গভর্নরের আমলে ঘটে? সঠিক উত্তর হচ্ছে লর্ড লিনলিথগো গভর্নরের আমলে 1943 সালের বাংলার দুর্ভিক্ষ ঘটেছিল। তো এর পরবর্তী প্রশ্ন ভিতরকণিকা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলার নিকটবর্তী? তো সঠিক উত্তর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, অর্থাৎ ভিতরকণিকা যে অভয়ারণ্য আছে সেটি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার নিকটবর্তী স্থানে অবস্থিত। তো নেক্সট হচ্ছে রাজবংশী সম্প্রদায় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রধানত পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে উত্তরবঙ্গ, অর্থাৎ উত্তরবঙ্গে প্রধানত রাজবংশী সম্প্রদায় সব থেকে বেশি পাওয়া যায়। তো এরপরের প্রশ্ন গঙ্গার উপর নির্মিত ফারাক্কা ব্যারেজ কোন সালে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে 1975 সালে গঙ্গার উপর নির্মিত ফারাক্কা ব্যারেজ কিন্তু তৈরি করা হয়েছিল, যার প্রধান উদ্দেশ্যই ছিল হুগলি নদীতে গঙ্গা নদীর জলস্তর বজায় রাখা। তো এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের লোকনৃত্য? তো সঠিক উত্তর হচ্ছে ছৌ নাচ হচ্ছে পুরুলিয়ার একটি জনপ্রিয় লোকনৃত্য। এর পরবর্তী প্রশ্ন বেঙ্গল গেজেট এই যে রাজনৈতিক পত্রিকাটি ছিল তার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট রাজনৈতিক পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। তো এর পরবর্তী প্রশ্ন রাসমেলা পশ্চিমবঙ্গের কোন স্থানে বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে নবদ্বীপে রাসমেলা খুবই বিখ্যাত, অর্থাৎ নবদ্বীপ হচ্ছে সঠিক অ্যান্সার। তো এর পরবর্তী প্রশ্ন হিমালয়ের তরাই অঞ্চল কোন কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে হিমালয়ের তরাই অঞ্চল প্রধানত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কয়লা অঞ্চল কোনটি? সঠিক উত্তর হচ্ছে রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কয়লা অঞ্চল।
জল। তো নেক্সট প্রশ্ন, অপারেশন বর্গা কোন মুখ্যমন্ত্রীর আমলে শুরু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে জ্যোতি বসু, অর্থাৎ অপারেশন বর্গা জ্যোতি বসুর আমলে কিন্তু শুরু হয়েছিল। তো নেক্সট প্রশ্ন, টোটো জনজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় মূলত বাস করে? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ার জেলায় টোটো জনজাতি কিন্তু বাস করে। তো এই ছিল কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য 40টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমি আপনাদের কাছে পার্ট 1 এ এই ক্লাসের মাধ্যমে তুলে ধরলাম। এর পরবর্তীতে এই ধরনের আরো বাছাই করা প্রশ্ন পাওয়ার জন্য এবং সেই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাওয়ার জন্য, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।